এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য বারবার দাবি জানিয়ে আসছেন তার চিকিৎসক সহ বিএনপি নেতারা। বিএনপি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির দাবিতে কর্মসূচি ঠিক করতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে যৌথ সভা করেন বিএনপির শীর্ষ নেতারা। এরপর সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দাবি জানান, নানা রোগে আক্রান্ত বেগম জিয়ার অবস্থা সংকটাপন্ন। বিএনপি নেত্রী প্রকাশ্যে আসলে ক্ষমতা হারাতে হবে জেনেই সরকার তাকে বন্দী করে রেখেছে বলেও অভিযোগ মির্জা ফখরুলের। চিকিৎসকরা বারবার বলেছেন যে তার চিকিৎসার জন্য বাইরে উন্নত জায়গায় প্রতিষ্ঠায় নেওয়া উচিত, কিন্তু সেই জায়গায় উন্নত কেন্দ্রে চিকিৎসা কেন্দ্রে তাকে সরকার দিচ্ছে না। তাই নয়, সরকার শুধু পরিকল্পিতভাবে আদালতকে ব্যবহার করে আদালতের কথা বলে সেখান থেকে তাকে বঞ্চিত করে। দলীয় নেত্রীর নিঃশর্ত মুক্তির ইস্যুতে আর কোনো পথ খোলা নেই জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকারের ওপর চাপ সৃষ্টি করেই তার মুক্তির আন্দোলন বেগবান করা হবে। একই সঙ্গে নয়াপল্টনে সমাবেশ সহ সারা দেশে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে। এটা হচ্ছে আপনার 29শে জুন। এরপরে সারা দেশের মহানগরগুলোতে, সেখানে সোমবার যেটা হচ্ছে 1 তারিখ 1 জুলাই মহানগরগুলোতে এই সমাবেশ দেশনেত্রী মুক্তির দাবিতে সমাবেশ। বেগম জিয়ার মুক্তির আন্দোলনে দলীয় নেতাকর্মীর পাশাপাশি জনগণকে যোগ দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। বাতাসে রাজনীতি করার সুযোগ। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।